জান্নাতের চাবি ও পরকালের প্রথম প্রশ্ন। আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কল্পনা করুন সেই ভয়াবহ দিনের কথা, যেদিন সূর্য মাথার খুব কাছে থাকবে এবং বিচার দিবস শুরু হবে। আপনি কি জানেন সেদিন মিজানের পাল্লায় আপনার কোন আমলের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে? সেটি আপনার হজ নয়, যাকাত নয়, বরং আপনার সালাত বা নামাজ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 413। নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি আপনার জান্নাতের চাবি বা দ্য কি টু জান্নাহ। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব নামাজের সেই বিস্ময়কর ফজিলত যা আপনার জীবনকে বদলে দেবে। মুমিন ও কাফেরের মাঝে পার্থক্য, দ্য আল্টিমেট ডিভাইডার। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কালিমা শাহাদাতের পরেই নামাজের অবস্থান। এটি এমন এক ইবাদত যা একজন মুমিনকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আপনি নিজেকে মুমিন দাবি করবেন অথচ নামাজে অবহেলা করবেন, তা হতে পারে না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাতি। অর্থ, ব্যক্তি এবং শির্ক ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া। সহি মুসলিম, হাদিস নম্বর 82। নামাজ আপনার ঈমানের আইডেন্টিটি বা পরিচয়। আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন, তখন আপনি আপনার রবের পরম আনুগত্য প্রকাশ করেন। এই ডাইরেক্ট কানেকশন ছাড়া মুমিনের জীবন অর্থহীন। তাই নামাজকে অবহেলা করা মানে নিজের ঈমানকে ঝুঁকিতে ফেলা। অশ্লীলতা থেকে মুক্তির রক্ষা কবচ, দ্য শিল্ড এগেইনস্ট ইভিলস। বর্তমান এই ফিতনার যুগে আমরা প্রতিনিয়ত অশ্লীলতা আর মন্দ কাজের ফাঁদে জড়িয়ে পড়ছি। আপনি কি এই পাপাচার থেকে বাঁচতে চান? তবে নামাজকে আঁকড়ে ধরুন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এক শাশ্বত গ্যারান্টি দিয়েছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। অর্থ, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ২৯:৪৫। নামাজ আপনার চরিত্রের চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে। এটি আপনার আত্মাকে পবিত্র রাখে এবং আপনার জীবনকে এক অনন্য শৃঙ্খলায় নিয়ে আসে। নামাজের মাধ্যমে যে আত্মিক প্রশান্তি পাওয়া যায়, তা দুনিয়ার কোনো বিলাসিতায় খুঁজে পাওয়া সম্ভব নয়। 5টি বিশেষ পুরস্কারের প্রতিশ্রুতি, দ্য 5 গ্র্যান্ড রিওয়ার্ডস। যারা নিয়মিত এবং সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা তাদের জন্য 5টি বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এটি কোনো সাধারণ অফার নয়, বরং আরশের মালিকের পক্ষ থেকে ডিভাইন গিফটস। নামাজি ব্যক্তির প্রথম পুরস্কার হল তার জীবনের অভাব অনটন দূর করা হবে। দ্বিতীয়ত, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে। তৃতীয় পুরস্কার হিসাবে কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। চতুর্থত, সে বিদ্যুতের গতিতে পুল সিরাত পার হতে পারবে এবং সবশেষে বিনা হিসাবে জান্নাতে প্রবেশের মহা সুযোগ পাবে। মিশকাত শরীফ। এই গোল্ডেন অপরচুনিটিজ কি আপনি হাতছাড়া করতে চান? নামাজের মাধ্যমে আপনার ভাগ্য বদলে নিন। গুনাহ মাফ ও আধ্যাত্মিক গোসল, দ্য স্পিরিচুয়াল ক্লেনজিং। আমাদের জীবনে আমরা অগণিত ছোট বড় গুনাহ করে ফেলি। এই গুনাহের বোঝা হালকা করার সবচেয়ে সহজ মাধ্যম হল নামাজ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি সাহাবীদের জিজ্ঞাসা করলেন, যদি কারো দরজার সামনে একটি নদী থাকে এবং সে তাতে দিনে 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না। নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণও ঠিক তেমন। এর মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলো মুছে দেন। সহি বুখারী, হাদিস নম্বর 528। এই ডেইলি ক্লেনজিং বা আধ্যাত্মিক গোসল আপনার আত্মাকে নূরে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর প্রিয় করে তুলবে। রবের সাথে গোপন কথোপকথন, দ্য প্রাইভেট কনভারসেশন। সালাত বা নামাজ কেবল কতগুলো শারীরিক অঙ্গভঙ্গি নয়, বরং এটি আরশের মালিকের সাথে বান্দার এক ডিপ কনভারসেশন বা সরাসরি সংলাপ। আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করেন, তখন মহান আল্লাহ আপনার প্রতিটি আয়াতের উত্তর দেন।
হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 395। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। এই যে সরাসরি রবের সাথে কানেক্ট হওয়া, এটি আপনার ঈমানী শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। এই ডিভাইন মিটিং বা খোদাই সাক্ষাতের স্বাদ যে একবার পেয়েছে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। সিজদা, নৈকট্যের চূড়ান্ত শিখর, দ্য পিক অফ প্রক্সিমিটি। মুমিনের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত হল সিজদা। এটি এমন এক অবস্থান যেখানে বান্দা মাটির সাথে কপাল মিশিয়ে দেয়, অথচ তার মর্যাদা আরশের ওপর পৌঁছে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। সাহি মুসলিম হাদিস নম্বর 482। আপনার যত না বলা কথা, যত দীর্ঘশ্বাস আর যত চাওয়া আছে, সব সেই সিজদার জায়গায় ঢেলে দিন। যখন সারা পৃথিবী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আপনার সিজদাই আপনাকে আল্লাহর রহমতের কোটরে আশ্রয় দেয়। এই আনকন্ডিশনাল সাবমিশন বা নিঃস্বার্থ আত্মসমর্পণই আপনাকে দুনিয়ার সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। কবরের আলো আর প্রথম বন্ধু, দ্য লাইট অফ দ্য গ্রেভ। মৃত্যুর পর যখন আপনাকে সেই অন্ধকার কবরে একাকী রাখা হবে, তখন আপনার কোনো সঙ্গী থাকবে না। কিন্তু নিয়মিত নামাজ আদায়কারী মুমিনের জন্য নামাজ সেখানে এক বিশাল নূর বা আলো হয়ে হাজির হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল নূর বা জ্যোতি। সাহি মুসলিম হাদিস নম্বর 223। কবরের সেই ভয়ানক একাকিত্বে নামাজ আপনার মাথার পাশে দাঁড়িয়ে আপনাকে সুরক্ষা দেবে। আপনার 5 ওয়াক্তের হাজিরা সেদিন আল্লাহর আযাব থেকে রক্ষা করার ঢাল হিসেবে কাজ করবে। কবরের অন্ধকারকে নূরে আলোকিত করতে চাইলে আজ থেকেই নামাজির সাথে সখ্যতা গড়ে তুলুন। এটি আপনার এমন এক লয়াল ফ্রেন্ড যা আপনাকে কিয়ামত পর্যন্ত সঙ্গী দেবে। সময়ের শৃঙ্খলা ও সফলতার মূল মন্ত্র, দ্য মাস্টার অফ ডিসিপ্লিন। নামাজ একজন মুমিনের জীবনে এক অসাধারণ টাইম ম্যানেজমেন্ট বা সময়ের শৃঙ্খলা নিয়ে আসে। নির্ধারিত সময় নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ আপনার জীবনে বরকত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থ, নিশ্চয়ই মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা 4:103। আপনি যখন নামাজের জন্য আপনার কাজকে বিরতি দেন, তখন আসমানের মালিক আপনার কাজে বরকত ঢেলে দেন। যারা নামাজের মাধ্যমে তাদের দিন শুরু এবং শেষ করে, তাদের জীবন কখনো অগোছালো হতে পারে না। এই শৃঙ্খলাই আপনাকে দুনিয়াবি কেরিয়ার এবং পরকালীন মিশন উভয় ক্ষেত্রেই এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। জান্নাতের চাবিকাঠি, দি আল্টিমেট অ্যাক্সেস। জান্নাত আমাদের সবার কাঙ্ক্ষিত লক্ষ্য, আর সেই জান্নাতের প্রবেশদ্বার খোলার একমাত্র চাবিকাঠি হল নামাজ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থ জান্নাতের চাবি হল নামাজ। সুনানে তিরমিজি হাদিস নম্বর 4। আপনি যতই দান সদকা বা ভালো কাজ করেন না কেন, হাতে যদি জান্নাতের চাবি না থাকে, তবে প্রবেশের অনুমতি মিলবে না। কিয়ামতের বিভীষিকাময় দিনে যখন মানুষ দিশাহারা থাকবে, তখন নামাজি ব্যক্তিরা তাদের ইবাদতের আলোতে পথ খুঁজে পাবে। এটি আপনার জন্য এক প্রিমিয়াম মেম্বারশিপ, যা আপনাকে সরাসরি আল্লাহর মেহমানখানায় নিয়ে যাবে। চাবিটি যত্ন করে রাখুন, কারণ এই চাবি হারানোর অর্থ হল অনন্তকালের জন্য নিজেকে দুর্ভাগ্যা করে তোলা। রিজিকে বরকত ও অভাব মুক্তি, দ্য প্রোভাইডার অফ সাস্টেনেন্স। আপনি কি আপনার রিজিকে বরকত চান? আপনি কি চান আপনার পরিশ্রমের সার্থকতা আসুক? তবে নামাজের চেয়ে বড় কোনো সমাধান আর নেই। যারা নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হয়ে যান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সংকটে বা অভাবের সম্মুখীন হতেন, তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1329। নামাজ আপনার জন্য এমন এক স্পিরিচুয়াল ইনভেস্টমেন্ট যা আপনার হালাল উপার্জনকে পবিত্র করে এবং বরকতের দুয়ার খুলে দেয়।
দুনিয়ার সব টেনশন ছেড়ে যখন আপনি জায়নামাজে দাঁড়াবেন তখন আসমানের মালিক আপনার দুনিয়াবি সব অভাব দূর করার দায়িত্ব নিয়ে নেবেন। এটিই হল ঈমানী জীবনের সবচেয়ে বড় সিকিউরিটি বা নিশ্চয়তা। জামাতে নামাজের শক্তি ও সামাজিক ঐক্য, দ্য পাওয়ার অফ কংগ্রিগেশন। ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদত নয়, বরং এটি একটি সামাজিক বন্ধন। জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজের চেয়ে ২৭ গুণ বেশি সওয়াবের অধিকারী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামাতের সাথে নামাজ পড়া একাকী পড়ার চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদাপূর্ণ। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬৪৫। যখন রাজা, প্রজা, ধনী, দরিদ্র কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ায়, তখন শয়তান সেখান থেকে পলায়ন করে। এই ইউনিটি বা ঐক্য আপনার সামাজিক জীবনকে সুন্দর করে এবং অন্তরে মহাব্বত তৈরি করে। জামাতের সাথে হাজিরা দেওয়া মানে হল আল্লাহ দরবারে নিজের নামকে ভিআইপি তালিকায় অন্তর্ভুক্ত করা। খুশু খুজু বা একাগ্রতার রহস্য, কনসেন্ট্রেশন ইন প্রেয়ার। অনেকেই অভিযোগ করেন যে নামাজে মন বসে না, কিন্তু মনে রাখবেন, প্রাণহীন শরীর যেমন মূল্যহীন, খুশু খুজুহীন নামাজও তেমন রবের আছে গুরুত্ব হারায়। আল্লাহ তাআলা সফল মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থ যারা নিজেদের নামাজে বিনয় ও একাগ্রতা অবলম্বন করে। সূরা আল মুকমিনুন ২৩:২। আপনার নামাজকে একটি ডায়নামিক মেডিটেশন বা আধ্যাত্মিক ধ্যানে পরিণত করুন। ভাবুন যে এটিই আপনার জীবনের শেষ নামাজ। এই মাইন্ডফুলনেস বা পূর্ণ সচেতনতা আপনার ইবাদতে নূর নিয়ে আসবে। যখন আপনার মন ও শরীর একসাথে আল্লাহর সামনে নত হবে, কেবল তখনই আপনি নামাজের প্রকৃত স্বাদ বা সুইটনেস অফ প্রেয়ার অনুভব করতে পারবেন। নামাজের শারীরিক ও মানসিক উপকারিতা, হলিস্টিক হেলথ। নামাজ কেবল আত্মার খোরাক নয়, এটি শরীরের জন্য এক বিস্ময়কর ব্যায়াম। কিয়াম, রুকু ও সিজদার মাধ্যমে আপনার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং মানসিক চাপ বা স্ট্রেস দূর হয়। আধুনিক বিজ্ঞান বলছে, সিজদা হল মস্তিষ্কে রক্ত পৌঁছানোর সবচেয়ে প্রাকৃতিক উপায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলতেন, হে বিলাল, আজান দাও এবং নামাজের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্তি দাও। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ৪৯৮৫। নামাজ হল আপনার জন্য একটি ন্যাচারাল থেরাপি, যা আপনার দুশ্চিন্তা কমিয়ে মনকে প্রফুল্ল রাখে। আল্লাহের ইবাদতের মাধ্যমে সুস্থ শরীর ও শান্ত মন পাওয়া মুমিনের জন্য এক পরম নেয়ামত। জুমা, সপ্তাহের শ্রেষ্ঠ ইবাদত, দ্য গ্লোরি অফ ফ্রাইডে। প্রতিটি জুমার দিন মুমিনের জন্য একটি সাপ্তাহিক ঈদ। এই দিনের ইবাদত অন্য দিনের চেয়ে অনেক বেশি ফজিলতপূর্ণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনটি শ্রেষ্ঠ। সহিহ মুসলিম, হাদিস নম্বর ৮৫৪। এক জুমা থেকে অন্য জুমার মধ্যে সময়ের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, যদি বান্দা জুমার নামাজ সঠিকভাবে আদায় করে। জুমার খুতবা শোনা এবং আগে আগে মসজিদে যাওয়া আপনার ঈমানকে রিফ্রেশ বা সতেজ করে তোলে। এই উইকলি গ্যাদারিং আপনাকে আল্লাহর পথে অবিচল থাকতে সাহায্য করে এবং আপনার আমলনামায় পাহাড় সমান সওয়াব জমা করে। তাহাজ্জুদ, প্রেমিকের সাথে নিভৃত আলাপ, দ্য মিডনাইট কানেকশন। যখন সারা পৃথিবী গভীর ঘুমে মগ্ন, তখন আরশের মালিক প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন। এই তাহাজ্জুদের সময়টি হল আল্লাহর সাথে প্রেমের এক নিভৃত মুহূর্ত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ বা তাহাজ্জুদ। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1163। এই সময়ে বান্দা যা চায়, আল্লাহ তাই কবুল করেন। এটি কেবল একটি ইবাদত নয়, বরং এটি আপনার সাকসেস সিক্রেট বা সফলতার চাবিকাঠি। আপনার যদি বড় কোনো হাজত থাকে, তবে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলুন। আরশের মালিক আপনার ভাগ্য বদলে দেবেন ইনশাআল্লাহ। পুলসিরাতের আলো ও নামাজের নূর, দ্য লাইট অফ দ্য ব্রিজ। কিয়ামতের সেই ভয়াবহ অন্ধকার দিনে যখন মানুষ একটি ফোঁটা আলোর জন্য হাহাকার করবে, তখন আপনার দুনিয়ার নামাজ আপনার সামনে নূর হয়ে জ্বলে উঠবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, কিয়ামতের দিন তা তার জন্য নূর, দলিল ও নাজাতের মাধ্যম হবে।
মুসনাদে আহম্মদ হাদিস নম্বর 6576। পুলসিরাত পার হওয়ার সময় যখন তীব্র অন্ধকার গ্রাস করবে তখন আপনার 5 ওয়াক্ত নামাজের জ্যোতি আপনাকে পথ দেখাবে। এটি আপনার জন্য এক ইটার্নাল প্রোটেকশন যা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের দ্বারে পৌঁছে দেবে। নামাজের মাধ্যমে চারিত্রিক পরিবর্তন, ক্যারেক্টার ট্রান্সফরমেশন। অনেকেই প্রশ্ন করেন, নামাজ তো পড়ি কিন্তু জীবন কেন বদলায় না? মনে রাখবেন, সঠিক নামাজ আপনার জীবনকে রিফ্রেশ করে। নামাজ কেবল কপাল মাটিতে ঠেকানো নয়, বরং এটি আপনার অহংকারকে চূর্ণ করে, আপনাকে বিনয়ী বানায়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সফল সেই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী হয়। সূরা আল মুমিনুন 23-2। নামাজ আপনাকে পরনিন্দা, হিংসা এবং মিথ্যা থেকে দূরে রাখে। এটি একটি মরাল ট্রেনিং বা চারিত্রিক প্রশিক্ষণ। আপনার নামাজ যদি আপনার আচরণে পরিবর্তন না আনে, তবে বুঝতে হবে আপনার একাগ্রতায় ঘাটতি আছে। নামাজের নূরে নিজের চরিত্রকে রঙিন করুন। অজু, পবিত্রতার নূর ও গ্লানি মুক্তি, দ্য রেডিয়েন্স অফ উদু। নামাজের প্রস্তুতি শুরু হয় অজুর মাধ্যমে। এই পবিত্র পানি কেবল আপনার গায়ের ময়লাই পরিষ্কার করে না, বরং আপনার অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে করা গুনাহগুলোকেও ধুয়ে দেয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দা অজু করে তখন তার মুখ ধোয়ার সাথে সাথে চোখের গুনাহগুলো পানির সাথে বের হয়ে যায়। সহি মুসলিম হাদিস নম্বর 244। কিয়ামতের দিন নবীজি তার উম্মতদের চিনতে পারবেন তাদের অজুর অঙ্গগুলোর উজ্জ্বলতা দেখে। অজু আপনার অন্তরে এক পজিটিভ এনার্জি বা আধ্যাত্মিক শক্তি তৈরি করে, যা আপনাকে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত রাখে। অভাব দূর ও পারিবারিক বরকত, প্রসপেরিটি ইন হাউসহোল্ড। নামাজহীন ঘর বরকতহীন হয়। আপনি যদি চান আপনার ঘরে শান্তি আসুক এবং অভাব দূর হোক, তবে পরিবারের সবাইকে নিয়ে নামাজের পরিবেশ তৈরি করুন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, লা নাসআলুকা রিজকান, নাহনু নারজুকুকা। অর্থ, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিন এবং নিজেও তাতে অবিচল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই। সূরা তহা 20-132। নামাজ আপনার ঘরের অশান্তি দূর করে রহমতের ছায়া নিয়ে আসে। যে ঘরে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয় এবং জায়নামাজ বিছানো থাকে, সেই ঘরে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে অ্যাবান্ড্যান্স বা প্রাচুর্য নাজিল হয়। শয়তানের পরাজয় ও আজানের শক্তি। ডিফিটিং দি এনিমি। নামাজ শুরু হওয়ার মুহূর্ত থেকেই শয়তানের বিরুদ্ধে আপনার যুদ্ধ শুরু হয়। যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন শয়তান আজানের শব্দ সহ্য করতে না পেরে পলায়ন করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান সশব্দে বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে, যাতে আজান শুনতে না পায়। সহি বুখারী হাদিস নম্বর 608। আপনি যখন সব অলসতা ঝেড়ে জায়নামাজে দাঁড়ান, তখন আপনি শয়তানের অহংকার গুণিয়ে দেন। এটি আপনার জন্য এক ভিক্টরি বা বিজয়। এই নিরন্তর লড়াই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি আপনার ডেডিকেশন বা একনিষ্ঠতা প্রমাণ করে। দোয়া কবুলের মোক্ষম সময়, দ্য গোল্ডেন মোমেন্ট অফ দোয়া। নামাজের প্রতিটি অংশই দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিজদায় থাকা অবস্থায় এবং তাশাহুদে বসে দুরুদ পড়ার পরের সময়টি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি শোনা হয়? তিনি বললেন, রাতের শেষ তৃতীয়াংশে এবং ফরজ নামাজসমূহের শেষ দিকে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3499। আপনি যদি আপনার জীবনের বড় কোনো সমস্যা নিয়ে চিন্তিত থাকেন, তবে নামাজের পর হাত তুলুন। এই ডাইরেক্ট কমিউনিকেশন আপনার আরজিকে সরাসরি আরশে পৌঁছে দেয়। নামাজের পর আপনার চোখের পানি কখনোই বৃথা যায় না। ইশরাক ও চাস্ত, রিজিকের আমল। মর্নিং ব্লেসিংস। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আপনার মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দেয়। সূর্য ওঠার কিছুক্ষণ পর ইশরাক ও চাস্তের নামাজ পড়া আপনার সারা দিনের নেক আমলের পাল্লা বাড়িয়ে দেয়।
হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, দিনের শুরুতে আমার জন্য 4 রাকাত নামাজ বা চাস্ত পড়ো, আমি তোমার সারা দিনের সব কাজের জিম্মাদার হয়ে যাব। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 4775। এটি আপনার জন্য এক ডেইরি গ্যারান্টি বা দৈনন্দিন নিশ্চয়তা। যারা সকালে এই নূরানি সিজদা দিয়ে দিন শুরু করে, তাদের রিজিকে এবং কাজে এক বিস্ময়কর বরকত নাজিল হয়। এই মর্নিং রুটিন আপনাকে আধ্যাত্মিকভাবে সতেজ রাখবে। বিনয়ে ও কিবলামুখী হওয়ার তাৎপর্য, ইউনিটি অ্যান্ড হিউমিলিটি। সারা বিশ্বের মুসলিমরা যখন একই দিকে অর্থাৎ কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, তখন তা ঈমানি ঐক্যের এক বিশাল প্রতীক হয়ে দাঁড়ায়। এটি আমাদের শেখায় যে আমাদের গন্তব্য এক এবং আমাদের রবও এক। এই নামাজের ডিসিপ্লিন বা শৃঙ্খলা আপনার ভেতরে এক অদ্ভুত বিনয় তৈরি করে। আপনি যখন কিবলামুখী হয়ে দাঁড়ান, তখন দুনিয়ার সব ব্যস্ততাকে নিজের পিঠের পেছনে ফেলে দেন এবং কেবল আল্লাহর সন্তুষ্টির ওপর ফোকাস বা একাগ্রতা বজায় রাখেন। এই সেলফ অ্যালাইনমেন্ট আপনার আত্মাকে এক পরম স্থিরতা দান করে। আল্লাহর সামনে নত হওয়া মানেই হল দুনিয়ার সব মিথ্যে শক্তির কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস অর্জন করা। এশা ও ফজরের বিশেষ ফজিলত, দ্য গার্ডস অফ নাইট অ্যান্ড ডন। সব ওয়াক্তের নামাজের গুরুত্ব থাকলেও এশা এবং ফজর আদায়কারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। যারা জামাতের সাথে এশা এবং ফজর আদায় করে, তারা যেন সারা রাত ইবাদতের সওয়াব লাভ করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত নামাজ পড়ল, আর যে ফজরের নামাজও জামাতের সাথে পড়ল, সে যেন সারা রাত নামাজ পড়ল। সহিহ মুসলিম, হাদিস নম্বর 656। এই ডিভাইন বোনাস আপনার আমলনামাকে সওয়াবে ভরপুর করে দেয়। রাতের অন্ধকার এবং ভোরের নির্জনতায় যখন আপনি মালিকের ডাকে সাড়া দেন, তখন আপনি আল্লাহর বিশেষ জিম্মাদারিতে বা প্রোটেকশনে চলে আসেন। গুনাহ মুছে ফেলার ঝর্ণাধারা, দ্য রিভার অফ ফরগিভনেস। নামাজ হল আপনার জীবনের জমে থাকা ছোট ছোট গুনাহগুলো ধুয়ে ফেলার এক ঐশ্বরিক ঝর্ণাধারা। এক ওয়াক্ত থেকে অন্য ওয়াক্তের মধ্যবর্তী সময়ে মানুষ অবচেতনেই অনেক ভুল করে ফেলে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহসমূহের কাফফারা বা মোচনকারী, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 233। এই অটোম্যাটিক ডিলিশন বা গুনাহ মুছে ফেলার সিস্টেম আপনার আত্মাকে সবসময় নির্মল রাখে। আপনি যখন প্রতিদিন 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেন, তখন আপনার আমলনামা অপবিত্র থাকতে পারে না। এটি মুমিনের জন্য এক পরম পাওয়া। ফেরেশতাদের বিশেষ দোয়া ও সান্নিধ্য, অ্যাঞ্জেলিক কোম্পানি। আপনি কি জানেন, আপনি যখন নামাজের জন্য মসজিদে বসে অপেক্ষা করেন অথবা নামাজ শেষে জায়নামাজে বসে থাকেন, তখন রহমতের ফেরেশতারা আপনার জন্য অনবরত দোয়া করতে থাকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা তার নামাজের স্থানে অজু অবস্থায় বসে থাকে, ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, হে আল্লাহ, তার প্রতি রহম করুন। সহিহ বুখারী, হাদিস নম্বর 445। এই ডিভাইন সাপোর্ট বা আসমানি সাহায্য আপনার জীবনকে বরকতময় করে তোলে। ফেরেশতাদের সেই পবিত্র দুয়া যার ভাগ্যে জোটে, তার পার্থিব এবং অপার্থিব কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারে না। কিয়ামতের দিনে নূরের গ্যারান্টি, দ্য রেডিয়েন্স অফ ফেইথ। কিয়ামতের সেই অন্ধকারাচ্ছন্ন দিনে যখন মানুষের কোনো আলো থাকবে না, তখন আপনার নামাজ আপনার জন্য টর্চ লাইট বা পথপ্রদর্শক হবে। বিশেষ করে যারা অন্ধকারের মধ্যেও মসজিদের দিকে হেঁটে যায়, তাদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকারের মধ্যে যারা মসজিদের দিকে হেঁটে যায়, তাদের কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ দাও। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 561। এই ইটার্নাল লাইট বা চিরস্থায়ী জ্যোতি আপনার পুলসিরাত পার হওয়াকে সহজ করে দেবে। দুনিয়ার সামান্য অন্ধকার মারিয়ে মসজিদে যাওয়ার কষ্ট সেদিন আপনাকে এক বিশাল গ্লোরিয়াস সম্মান এনে দেবে। ধীর স্থিরতা ও নামাজের প্রকৃত সৌন্দর্য, আর্ট অফ স্টিলনেস। নামাজ আদায়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করা নামাজের আত্মাকে নষ্ট করে দেয়। একটি চড়ুই পাখির মতো ঠোকর দিয়ে নামাজ পড়লে তাতে কোনো কল্যাণ নেই। আপনার রুকু এবং সিজদা হতে হবে ধীর স্থির এবং প্রশান্ত।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পুনরায় নামাজ পড়তে বলেছিলেন কারণ সে খুব দ্রুত নামাজ আদায় করেছিল। সহি বুখারি হাদিস নম্বর 757। এই পারফেক্ট এক্সিকিউশন বা নামাজের প্রতিটি অঙ্গ সঠিকভাবে পালন করা আপনার চরিত্রের ধৈর্য এবং স্থৈর্য নিয়ে আসে। আপনি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন বা দুই সিজদার মাঝে স্থির হয়ে বসবেন, তখনই আপনি আল্লাহর সত্যিকারের নৈকট্য বা স্পিরিচুয়াল কানেকশন অনুভব করতে পারবেন। জান্নাতের সুউচ্চ মাকাম ও নামাজ, এলিভেশন অফ স্টেটাস। জান্নাতে আপনার অবস্থান কতটা উঁচুতে হবে তা নির্ভর করবে আপনার নামাজের কোয়ালিটির ওপর। আপনি যত বেশি আল্লাহর জন্য সিজদা করবেন, আল্লাহ আপনাকে তত বেশি উচ্চতায় আরোহণ করাবেন। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করো, কারণ তুমি এমন একটি সিজদাও করবে না যার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন না এবং একটি গুনাহ মাফ করবেন না। সহি মুসলিম হাদিস নম্বর 488। এটি আপনার জন্য জান্নাতে একটি প্রমোশন পাওয়ার সেরা মাধ্যম। প্রতিটি সিজদা আপনাকে আপনার মালিকের আরও কাছে এবং জান্নাতের আরও উঁচু শিখরে নিয়ে যাচ্ছে। অন্তরের মরিচা ও নামাজের পালিশ, দ্য স্পিরিচুয়াল পলিশ। লোহা যেমন পানিতে পড়লে মরিচা ধরে, আমাদের অন্তরও গুনাহ আর দুনিয়াবি চিন্তায় অন্ধকার হয়ে যায়। এই অন্তরকে পরিষ্কার করার একমাত্র স্পিরিচুয়াল পলিশ হল নামাজ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে নামাজ হল মুমিনের হৃদয়ের নূর। আপনি যখন পরম মমতায় সূরা ফাতেহা পাঠ করেন, তখন আপনার হৃদয়ের সব অস্থিরতা আর কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই মেন্টাল ক্ল্যারিটি বা মানসিক স্বচ্ছতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নামাজি ব্যক্তির চেহারা আর অন্তরে এক বিশেষ ঔজ্জ্বল্যতা বা গ্লো থাকে যা অন্য কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। আপনার আত্মাকে সতেজ রাখতে নামাজের কোনো বিকল্প নেই। পরিবার গঠনে নামাজের প্রভাব, বিল্ডিং আ পায়াস হোম। একটি সুন্দর ও আদর্শ পরিবার গড়ার প্রথম ধাপ হল ঘরের ভেতর নামাজের পরিবেশ তৈরি করা। আপনি যখন আপনার সন্তানদের সামনে জায়নামাজে দাঁড়াবেন, তখন তাদের অবচেতন মনে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে যখন সন্তানের বয়স 7 বছর হয়, তখন তাকে নামাজের আদেশ দাও। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 495। এটি কেবল একটি আদেশ নয়, বরং এটি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি লং টার্ম ইনভেস্টমেন্ট। যে ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত আর নামাজের চর্চা থাকে, সেই ঘর থেকে মাদক, অবাধ্যতা আর অশান্তি চিরতরে বিদায় নেয়। আপনার ঘরকে জান্নাতের টুকরো বানাতে নামাজের গুরুত্ব অপরিসীম। শকর ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ, প্রেয়ার অ্যাজ গ্র্যাটিটিউড। আল্লাহ আমাদের অগণিত নেয়ামত দিয়েছেন, চোখ, কান, সুস্থ শরীর আর সুন্দর পরিবার। এই সব কিছুর শুকরিয়া আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হল নামাজ। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে তার পা মুবারক ফুলে যেত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এর কারণ জিজ্ঞেস করলেন, তখন নবীজি উত্তরে বললেন, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? সহি বুখারি হাদিস নম্বর 4837। এই কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড আপনাকে বিনয়ী করে। আপনি যখন জানবেন যে আপনার প্রতিটি সিজদাহ আল্লাহর নেয়ামতের স্বীকৃতি, তখন নামাজ আর আপনার কাছে বোঝা মনে হবে না, বরং তা হবে এক অপার্থিব তৃপ্তি। বিপদ আপদে নামাজের ছায়া, রেফিউজ ইন হার্ডশিপ। জীবন মানেই পরীক্ষা। কখনো অভাব, কখনো অসুস্থতা, আবার কখনো প্রিয়জনকে হারানোর বেদনা আমাদের ঘিরে ধরে। এই কঠিন সময়ে ধৈর্য ধারণের সবচেয়ে বড় শক্তি হল নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সরাসরি আমাদের শিখিয়ে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসলাহ, অর্থ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা 2:45। বিপদের সময় অস্থির না হয়ে অজুর পানি দিয়ে নিজেকে শান্ত করুন এবং সিজদায় গিয়ে মালিকের কাছে সাহায্য চান। এটি আপনার জন্য এক ইনস্ট্যান্ট সাপোর্ট সিস্টেম। যারা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চায়, আসমান থেকে তাদের জন্য বিশেষ সাকিনা বা প্রশান্তি নাজিল হয়, যা পাহাড় সমান বিপদকেও সহ্য করার ক্ষমতা দান করে। আখিরাতে নামাজের চূড়ান্ত সুপারিশ, দ্য আল্টিমেট ইন্টারসেশন।
কেয়ামতের সেই ভয়াবহ হাসরের ময়দানে যেখানে বাবা ছেলেকে চিনবে না, সেখানে আপনার নামাজ আপনার পক্ষে কথা বলবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত হল বান্দার জন্য এক অকাট্য দলিল বা প্রমাণ। হাসরের বিচার কাজ শুরু হবার আগে যখন মানুষ ঘাম আর আতঙ্কে ডুবে থাকবে, তখন আপনার 5 ওয়াক্তের নামাজ আপনার জন্য প্রোটেকশন বা ঢাল হয়ে দাঁড়াবে। এটি এমন এক ইনভেস্টমেন্ট যা আপনি দুনিয়াতে করছেন, কিন্তু এর লভ্যাংশ বা প্রফিট আপনি পাবেন পরকালের সেই অনন্ত সফরে। নামাজের হাত ধরুন, নামাজ আপনাকে আল্লাহর আরশের ছায়ায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। ঈমানের নূর ও শেষ বিচারের প্রস্তুতি। মুমিনের জীবনের প্রতিটি সেজদা আসলে পরকালের অনন্ত সফরের একটি পাথেয়। আপনি যখন দুনিয়াতে ব্যস্ত থাকেন, তখন আপনার নামাজ আপনাকে মনে করিয়ে দেয় যে একদিন এই রঙিন দুনিয়া ছেড়ে আপনাকে বিদায় নিতে হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মুমিন যখন নামাজে দাঁড়ায়, সে যেন দুনিয়াকে তার পিঠের পেছনে ফেলে দেয়। এই স্পিরিচুয়াল মাইন্ডফুলনেস আপনাকে প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত করে। আপনার নামাজ কেবল আপনার কপাল উজ্জ্বল করে না, বরং আপনার আমলনামাকে নূরে ভরিয়ে দেয়, যা কিয়ামতের অন্ধকারে আপনার সামনে এবং ডান দিকে আলো ছড়াবে। এই ইটার্নাল লাইট বা চিরস্থায়ী জ্যোতিই হবে আপনার শেষ বিচারের দিনের একমাত্র রক্ষা কবচ। নবীজির শেষ ওসিয়ত ও নামাজের গুরুত্ব। আপনি কি জানেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে উম্মতকে কি নসিহত করেছিলেন? যখন তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল, তবুও তিনি বারবার বলছিলেন, আসসালাহ, আসসালাহ, অর্থাৎ নামাজ, নামাজের খবর রেখো। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর 2697। এটি ছিল আপনার প্রিয় নবীর দ্য ফাইনাল উইল বা শেষ ওসিয়ত। যিনি আপনার জন্য সারা জীবন কেঁদেছেন, তার সেই শেষ অনুরোধ কি আপনি রাখবেন না? আপনি যদি নবীজিকে ভালোবেসে থাকেন, তবে তাঁর দেওয়া এই আমানতকে অবহেলা করবেন না। নামাজকে আঁকড়ে ধরা মানেই হল রাসূলের আদর্শকে নিজের জীবনে জীবন্ত রাখা। নামাজের মাধ্যমে চারিত্রিক পবিত্রতা। নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি আপনার পুরো লাইফস্টাইলকে কন্ট্রোল করার একটা পাওয়ারফুল টুল। আপনি যখন 5 বার আল্লাহর সামনে দাঁড়ানোর ট্রেনিং নেন, তখন আপনার অন্তরে সত্যবাদিতা, আমানতদারি এবং পরোপকারের গুণাবলী তৈরি হয়। নামাজি ব্যক্তি কখনো অন্যের সম্পদ লুণ্ঠন বা কারোর অধিকার নষ্ট করতে পারে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়ে সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমেই বিশ্বের শ্রেষ্ঠ চরিত্র গঠন করেছিলেন। এটি একটি মরাল ট্রান্সফরমেশন, যা আপনাকে সমাজের জন্যে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। আপনার নামাজ যদি আপনার আচরণে পরিবর্তন আনে, তবেই বুঝবেন আপনার সিজদা আল্লাহর দরবারে কবুল হচ্ছে। নামাজ ত্যাগের ভয়াবহ পরিণতি। দয়া করে শুনুন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় বা আলস্য করে, তাদের জন্যে রয়েছে ভয়াবহ সতর্কবাণী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক বিশেষ শ্রেণীর মুসল্লিদের দুর্ভোগের কথা বলেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অর্থ, অতঃপর দুর্ভোগ সেই সকল মুসল্লিদের জন্যে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা আল মাউন 4-5। নামাজ না পড়া মুমিনের জন্যে এক অপূরণীয় ক্ষতি বা আল্টিমেট লস। কিয়ামতের দিন যখন অপরাধীদের জিজ্ঞাসা করা হবে কেন তারা জাহান্নামে এসেছে, তারা প্রথমেই বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা আল মুদ্দাসির 74-43। এই আযাব থেকে বাঁচতে এবং আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পেতে এখনই ফিরে আসুন। নামাজের নামাজই আপনার নাজাতের একমাত্র ঠিকানা। সমাপনী ও মোনাজাত। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই 35 মিনিটের সফর আজ এখানেই শেষ। মনে রাখবেন, নামাজ কেবল একটি কাজ নয়,
এটি আপনার রবের সাথে আপনার ভালোবাসার বন্ধন। জীবনের শত ব্যস্ততা, শত অভাব আর শত দুঃখের মাঝেও নামাজকে কখনো ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিন। আমাদের প্রতিটি সেজদাকে কবুল করে কিয়ামতের দিনে নাজাতের উসিলা বানিয়ে দিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিব করুন। আমিন। আল্লাহ হাফেজ।